ফলগুলোকে পেড়ে নিয়ে তারপরে এদের স্বাদ উপভোগ করব। আহ! কে? নন্দী মশাই, আপনি? আমার এখনো মন ভরেনি। আমি এটার সঙ্গে আরো বেশি খেলতে চাই। সেই জন্য এটাকে আমার মস্তকেই থাকতে দিন। এই রে, না জানি এবারও আর কি করবে। না না, আমি নেব না। বালক, তুমি এটা নিয়ে খেলা করতে থাকো যতক্ষণ তোমার মন চায়। হ্যাঁ, আমি আসছি। প্রভু, আমি তো ওর কাছ থেকে চন্দ্রকে নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পুরনো ঘটনা ভেবে পিছিয়ে এলাম। ওর সাথে আবার যুদ্ধ হওয়ার পূর্বে যেভাবেই হোক ওকে আমাদের আটকাতে হবে। স্বামী, মাতা, মাতা এখানে আসছেন। প্রণাম মাতা। উত্তম, অতি উত্তম। তোমরা এগুলো নিয়ে এসেছো? তাহলে এবার আমি আমার পুত্রকে ভোজন করাই। কিন্তু ও কোথায়? স্বামী, এ কি? সর্বদা আপনার জটায় উপস্থিত হয়ে আপনার শীর্ষের সৌন্দর্য বাড়ায় যে চন্দ্র, সে কোথায়? দেখেছেন আপনি? এই হলো পরিণাম ধ্যানে মগ্ন থাকার। আপনি জানেনও না আপনার জটা থেকে চন্দ্র কোথায় চলে গেল। আর আমার পুত্র, ও কোথায়? ও ও ও ওই ওই মাতা, চন্দ্র তো আপনার পুত্রের কাছেই আছে। আপনার পুত্র ওনাকে সঙ্গে নিয়েই গেছেন, আর তার সাথে সে খেলা করছেন। তাতে এত চিন্তিত হওয়ার কারণ কি? তোমরা ওকে গিয়ে বলো, ও ফিরিয়ে দেবে চন্দ্রকে। কি হলো? আমি তো বললাম ওর কাছে গিয়ে চন্দ্রকে চেয়ে নাও। তাহলে দেরি করছো কেন তোমরা সবাই? যাচ্ছ না কেন? নন্দী, নন্দী, মাতাকে তুমিই বলো না। মাতা, আমরা সবাই তো প্রয়াস করেছিলাম, কিন্তু কিন্তু মাতা, আমাদের সমস্ত প্রয়াস তো সবকিছুই ব্যর্থ হয়েছে। আসলে ও তো... মাতা, আমরা গেছিলাম ওনার কাছে, কিন্তু উনি তো চন্দ্রকে দিতে অস্বীকার করলেন। মাতা, ওনার হাতে এখন দণ্ড আছে। গতবারও ওনার হাতে দণ্ড ছিল, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আর মাতা, এখন তো ওনার কাছে দ্বন্দ্বও আছে আর তন্দ্রও আছে। ব্যাস, এবার শান্ত হও তোমরা। দুষ্টু আমার পুত্র ঠিকই, কিন্তু ও তো ছোট। চন্দ্রকে খেলার কোনো বস্তু ভেবে হয়তো নিয়ে গেছে। এতে দোষ আমার পুত্রের নয়, তার গুরুজনদের, যারা জগতের প্রতি নিজেদের দায়িত্ব পালনে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে নিজের পুত্রেরই খেয়াল রাখতে পারেনি। কিন্তু আপনারা চিন্তা করবেন না, আমার পুত্র নিশ্চয়ই চন্দ্রকে ফিরিয়ে দেবে। পুত্র, তোমার পিতাশ্রীর জটায় আশ্রয় পাওয়া চন্দ্র খেলার বস্তু নয়, সাক্ষাৎ চন্দ্রদেবের প্রতীক এটা। ওনার নির্দিষ্ট স্থানে না থাকার কারণে চন্দ্রদেবও প্রভাবিত হচ্ছেন, আর সৃষ্টিতেও অনর্থ নেমে আসছে।
ওটা শীঘ্রই ফিরিয়ে দাও পুত্র, শীঘ্রই ফিরিয়ে দাও। এক্ষুনি আসছি মা। আর এরকম কখনো করবে না পুত্র। পিতাশ্রীর জটা থেকে এই চন্দ্রকে কখনো তুলে নেবে না। যাও, এবার তাকে তার স্থানে রেখে এসো। ঠিক আছে মা, এক্ষুনি রেখে দিচ্ছি। না না, আমাকে নিয়ে আর ক্রীড়া করো না। আমাকে মুক্ত করো, মুক্ত করো। এত যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। এ কি? ওখানে অবশ্যই কিছু না কিছু পরিবর্তন হয়েছে। আমি আবার মহাদেবের মাথায় স্থিত হয়েছি। আমি সুরক্ষিত আছি, এখন সব ঠিক আছে। স্বামী, এই ঘটনার পরিণামস্বরূপ আপনি এটুকু তো বুঝেছেন যে দেবী পার্বতীর পুত্র কি করতে পারে? এখন বুঝতে পেরেছি আমি। পার্বতী নন্দন হয়তো দুষ্টু, কিন্তু মাতা পার্বতী আর মহাদেব ওনাকে সুসংস্কার অবশ্যই দেবেন। পিতাশ্রী, দয়া করে আমার এই ত্রুটি ক্ষমা করে দেবেন। ভবিষ্যতে আর আমি কখনো চন্দ্রের সাথে খেলবো না। बालक विनायक विनम्र जो हुए, चकित सारे गण देखते ही रह गए। चंद्र पुनः शंकर के भाल पे सजा, नाम चरितार्थ चंद्रशेखर हुआ। अनुराग से देखे पुत्र को पिता, हर्षित परिवार को देख के उमा। পরম পিতা ব্রহ্মদেব, ওই দুষ্ট দানব মহাদেব আর মাতা পার্বতীর সন্তানের ব্যাপারে জানার জন্য এত উৎসুক কেন ছিল? এটা জানার জন্য আমি স্বয়ং উৎসুক ব্রহ্মদেব। কারণ এই পার্বতী পুত্রই ওই দুষ্ট সিন্দুরার বিনাশের কারণ হবে। কিন্তু ওই দুষ্ট দানব আপনাকে পিতা বলে সম্বোধন কেন করল? দেবর্ষি নারদ, আপনার ভ্রাতা এবং আমার পুত্রই হল ওই দুষ্ট সিন্দুরা। আমি হাই তোলাতে যে উৎপন্ন হয়েছিল। হাই থেকে? কিন্তু কি করে? আমি ধ্যানমগ্ন হয়েছিলাম, কিন্তু হঠাৎ সামান্য সময়ের জন্য আমার একাগ্রতা ভঙ্গ হয়েছিল। সৃষ্টির রচয়িতার ধ্যানমগ্ন হওয়া সৃষ্টির ক্ষেত্রে অনুচিত। এই ভুলের একটা অশনি সংকেত দেখেছিলাম। পুনরায় নিজেকে আমি ধ্যানমগ্ন করেছিলাম। আবার ভেবেছিলাম আমার এই সামান্য ভুলে সৃষ্টির কোনো ক্ষতি হবে না, কিন্তু হঠাৎই আমার হাই ওঠে আর আমার মুখ খুলে যায়, আর সেই অবকাশে এ অতর্কিতে জন্ম নেয়। প্রণাম পিতাশ্রী, প্রণাম মাতা। পুত্র,
কখনো কখনো কোনো ভুল বরদান রূপে হৃদয়কে সুখ প্রদান করে। তুমি আমার মুখ থেকে উৎপন্ন হয়ে আমাকে খুব আনন্দিত করেছ। সিঁদুরের মতো লাল হওয়ার কারণে তোমার নাম হলো সিন্দুরা। যেমন আপনার ইচ্ছা পিতাশ্রী। ওর সুন্দর রূপ দেখে আমি পুত্র মোহে মজে গেলাম। আমি ওকে অনেক বরদান করেছিলাম। আমি কল্পনাও করতে পারিনি যে সেই বরদানের এমন ভীষণ কুপরিণাম ঘটতে পারে। পুত্র, আমি তোমাকে সমস্ত বাধা আর শত্রুকে পরাজিত করবার ক্ষমতা সম্পন্ন মহাপরাক্রমী যোদ্ধা হয়ে ওঠার বর দিচ্ছি। সিন্দুরার জন্মগ্রহণকালে চারিদিকে দৈব পরিবেশ সৃষ্টি হয়, কিন্তু লোভ আর ক্ষমতা দৈবকেও দূষিত করে দেয়। পুত্র স্নেহবশে আমি যত বরদান করেছি তার অহংকার তত বেশি বৃদ্ধি পেয়েছে। পুত্র, তুমি এতই শক্তিশালী হবে যে কোনো শত্রুই কখনো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। নিজের শত্রুদের মনের মধ্যে প্রবেশ করে তাদের নিয়ন্ত্রণ করতে তুমি সক্ষম হবে, আর তাতে তুমি সবসময় বিজয় লাভ করবে। আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে রয়েছে। পুত্র, আমি তোমাকে বর দিচ্ছি, তোমার বাহুবন্ধনে যাকে তুমি আবদ্ধ করবে সে পিষ্ট হবে, তার শরীর সহস্র টুকরো হয়ে যাবে, তার বিনাশ হবে। এখন কেউ দাঁড়াতে পারবে না আমার সম্মুখে, না দেব, না দানব, না যক্ষ, না মনুষ্য। কেউ বোধ করতে পারবে না আমাকে। এখন আর কাউকে ভয় নেই আমার। অজেয় হয়ে গেছি আমি। আমি যখন সবাইকেই পরাস্ত করতে পারি, তবে আমাকে কেউই আটকাতে পারবে না। এমন অসীম শক্তির অধিকারী আমি যে ইন্দ্র আর দিকপালেরাও আমার সম্মুখে মাথা নত করতে বাধ্য হয়ে যাবে। ত্রিলোকের অধিপতি হয়ে যাব আমি, আর সমস্ত দেবগণ আমারই সেবক হবে। পিতাশ্রী, এই বরদানের জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু এটা আদৌ সত্য কি না তার পরীক্ষা তো আমাকে করতেই হবে। তাহলে আমি বরং আপনাকেই আমার দু বাহুতে আবদ্ধ করে দেখে নি যে আপনার দেওয়া এই শক্তি প্রভাব বিস্তার করে কি না। পুত্র, আমি তোমার পিতা, তুমি আমাকেই বিনাশ করতে চাও? সেটা উচিত হবে? বলশালীর ইচ্ছাই সঠিক বলে ধরা হয়। আপনি তো মহাজ্ঞানী, আর এটাও জানেন না? এটা ঠিকই, বিষধরকে দুধ পান করালে তার বিষ বর্ধিত হয়। পুত্রের সৌন্দর্যে মুগ্ধ হয়ে সমস্যার সৃষ্টি করেছি আমি, কিন্তু যে কোনো উপায়ে তো আজ একে আটকাতেই হবে আমায়। পুত্র, তুমি একজন মহাবলশালী যুবক, আর আমি একজন বয়োবৃদ্ধ সৃষ্টির রচয়িতা। আমি তো যোদ্ধা নই। কিন্তু আমি তো আমার শক্তির পরীক্ষা নিতে চাই, তাই আপনি আমার সাথে যুদ্ধ করবেন, অথবা... পুত্র, তুমি শ্রী হরিনারায়ণের কাছে যাও, তিনিই যুদ্ধ করতে পারদর্শী। তোমার সাথে যুদ্ধ করতে পারেন শুধু তিনি, আমি নই। অসাধারণ বল আর অহংকার পূর্ণ সিন্দুরা পৌঁছে গেল বৈকুণ্ঠে। নারায়ণ, কোথায় লুকিয়ে বসে আছো নারায়ণ? আমার সম্মুখে এসো। এটা আপনি কি করলেন ব্রহ্মদেব?
আপনি মোহগ্রস্ত পিতার অবিচারপূর্ণ বরদানের কারণে দেবগণ পীড়িত হবে। নারায়ণ, আমি সিন্দুরা তোমার সাথে যুদ্ধ করতে এসেছি। আমার সঙ্গে যুদ্ধ? কিন্তু আমার তো তোমার সঙ্গে কোনো শত্রুতা নেই। শত্রুতা নেই তো কি হয়েছে? ব্রহ্মদেবের থেকে যে আমি বর লাভ করেছি, আমি তার পরীক্ষা নিতে চাই। শুনেছি যে আপনি একজন দক্ষ যোদ্ধা, সেই জন্য তোমাকে আমার বাহুতে ধরতে এসেছি। পুত্র, যুদ্ধ তো আমি কবেই পরিত্যাগ করেছি। সৃষ্টির পালন পোষণ করার কার্যেই আমি ব্যস্ত থাকি। তুমি মহাদেব পুত্র কার্তিকের সঙ্গে যুদ্ধ করছো না কেন? যুব মহাযোদ্ধা কার্তিকেয়ই দেবতাদের সেনাপতি আর রক্ষক। উনি তার নিজের পরাক্রমে তারকাসুর নামের এক ভয়ঙ্কর রাক্ষসকে বধ করেছেন। তুমি কৈলাস যাও আর তার সাথে যুদ্ধ করো। যদি তাকে তুমি যুদ্ধে পরাস্ত করতে পারো, তাহলে সমস্ত দেবতারা নিজেরাই তোমার সম্মুখে আত্মসমর্পণ করবে। কার্তিক। আর তারপর সিন্দুরা কার্তিককে খুঁজতে কৈলাসে পৌঁছে গেল, কিন্তু তাহলে এই হলো কৈলাস। এখানেই পাবো সেই মহাযোদ্ধা শিবপুত্র কার্তিককে। এই অলংকারের ধ্বনি কোথা থেকে আসছে? ভারী চমৎকার ধ্বনি তো। কিন্তু কার্তিকের বদলে ওই দুষ্টের কুদৃষ্টি পড়ল মাতা পার্বতীর ওপর। এই দেবীর সৌন্দর্য তো আমার মন ভরিয়ে দিয়েছে। মুগ্ধ হয়ে গেছে এই সিন্দুরা এর এই মনোমুগ্ধকর রূপ দেখে। আর একবার যা আমার ভালো লাগে তা আমি নিজের করে তবে ছাড়ি। সেই সময় মহাদেব এবং কার্তিক কেউই উপস্থিত ছিলেন না। নিজের বরদান প্রাপ্ত বলের শক্তিতে মদমত্ত হয়ে দেবী পার্বতীর প্রতি ওই দুষ্ট নিজের মনে কুভাবনা পোষণ করেছিল। তারপর পার্বতীর দিকে এগিয়ে গিয়েছিল। এটা ছিল সেই সময় যখন দেবী পার্বতী নিজের মনে সন্তান আগমনের বার্তায় মগ্ন হয়েছিলেন এবং আপন কল্পনায় সেই ছবি চিত্রিত করছিলেন। সিন্দুরা তার সামনে পৌঁছয়, আর ঠিক সেই সময় দেবীর কল্পচিত্রের চোখ থেকে এক জ্যোতি বেরিয়ে সিন্দুরাকে ধাক্কা দিল। সিন্দুরা কৈলাসের বাইরে ছিটকে পড়ল। যে পুত্র নিজের জন্মের আগেই মাতাকে রক্ষা করল, সিন্দুরার কাছে সে তো ভয়ঙ্কর প্রতিপক্ষ। विघ्नहर्ता श्री गणेश श्री गणेश श्री गणेश विघ्नहर्ता श्री गणेश श्री गणेश श्री गणेश विघ्नहर्ता श्री। একজন পুত্রের এটাই কর্তব্য হওয়া উচিত, সে এমন সুকাজ করবে যাতে তার মাতা পিতা তাকে নিয়ে গর্বিত হবে। আমি তোমাকে অনেক বর দিয়েছি, কিন্তু তুমি সেই বরের অপপ্রয়োগ করেছ। সেই শক্তি নিয়ে তুমি আমাকেই আক্রমণ করতে চেয়েছ। নিজের অপকীর্তির সর্বসীমা তুমি লঙ্ঘন করেছ।
জগৎ জননী পার্বতীকে তুমি নিজের পাপের দৃষ্টিতে দেখতে চেয়েছ। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, নিজের দেবত্ব হারিয়ে তুমি অসুর হয়ে যাবে। যে দেবীকে তুমি কুদৃষ্টিতে দেখেছ তারই দ্বিতীয় পুত্র তোমাকে বধ করবে। মহাদেব আর দেবী পার্বতীর দ্বিতীয় পুত্র তোমার কাল হয়ে প্রকট হবে। স্মরণে রাখবো, সর্বদা আমি স্মরণে রাখবো ব্রহ্মদেব। আমায় কুরূপ দেওয়ার জন্যে কখনোই আপনাকে ক্ষমা করব না আমি। মহাদেব আর দেবী পার্বতীর দ্বিতীয় পুত্র তোমার কাল রূপে অবতীর্ণ হবে। যদি ওই বালক আমার কাছে কাল হয়, তাহলে এই সিন্ধুরা ওর কাছে মহাকাল।